শনিবার গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এমপি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জন। এ ঘটনায় শনিবার মধ্যরাতে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান। শুনানিতে ৪ জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার বাদী এই আসামিদের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর 3 আসামি হলেন সাদকাউন সিয়াম, সাদ্দাম সাবাব ও ইব্রাহিম হোসেন। অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতেই তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।